তাকে পুলিশ এবং আইনজীবীরা বরণ করে নিছে জুতা এবং পিচা এবং পচা ডিম দিয়ে বরণ করে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে বরণ করে নেওয়ার জন্য যে গাড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, রাঙ্গাবালি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। ওয়াজ করবেন এই দেশের দরবেশ খ্যাত বিশাল আলেমে মৃত্যুক এবং যাকে এদেশের মানুষ আইকন হিসাবে ভাবে, অর্থনৈতিক দিক থেকে যে সর্বোচ্চ চোর এবং যে ইসলামের কোনো অংশ না বুঝে বিশাল আলেমদেরকে পিছনে রেখে যে ওয়াজ নসিহাত করিতেছেন। প্রিয় দর্শক, আজকে তার ওয়াজ শুনব। তার নামটি বলার আগে আপনারা সবাই লুঙ্গি ঠিক করে আমাদের দরবেশ, আমাদের সেই দরবেশ খ্যাত বিশাল আলেম দাড়ি কামাইয়া পলানের সময় যে সেনাবাহিনী এবং পুলিশের হাতে ধরা পড়েছে সেই আমি মুসলমান, আমি কোরআনটা ফলো করি আর আমি সেই হাদিসটা ফলো করি, আর আমার এটা আপনার সমস্যা আছে। সমস্যাটা কোথায়? কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই, কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয়। এই চোরের ঘরের চোর ওই কি বলতেছে যে কোরআনের মধ্যে কিছু ভুল আছে, এই বিষয়ে সে কথা বলবে না। আরে চোর, তোর 14 গোষ্ঠী চোর। কোরআনের মধ্যে ভুলটা কোথায়? যেটা আল্লাহ নিজে বলেছেন এটায় কোনো ভুল নেই এবং কোনো সন্দেহ নাই। যেটা আল্লাহ নিজে বলেছেন কোনো সন্দেহ নাই, সেটাই তুই ইয়া বলস কিছু আছে এই ব্যাপারে, হে কথা কম না। তুই কথা কর কেডা এই ব্যাপারে? বাংলাদেশে কি ওলামায়ে কেরাম নাই? তোর নাম এই বাংলাদেশের ওলামায়ে কেরাম আজ কোথায়? জবান খুলে তোদের মতো এই চোরের কারণে কথাটা ঠিকমতো বলতে পারে নাই। তুই সামনের কাতারে বসে তাদেরকে পিছনের কাতারে বসাইয়া তারপরে তুই কোরআন এবং হাদিসের নামে মিথ্যাচার করতেছস। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজকে দেখ তোর অবস্থা কি হয়েছে। দরবেশ খ্যাত সেই নাম আজকে তোর কোথায়? সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা নিয়ে। এখন কোনটা সহি হাদিস কোনটা জয়ীফ হাদিস এটা নিয়ে আপনার কিন্তু কে এটা ঠিক ঘরের চোর হাদিসে ভুল আছে। হাদিসে ভুল তোরে কইছে কেডা? হাদিসের মধ্যে কিছু জাল জয়ীফ আছে, কিন্তু এই জাল জয়ীফ বাক করার মতো মানুষ তুই। তোর যেটা মনে করবি তুই হেইডেই মান্য যাবি আর হেইডেই দর্শকের কবি, আর ওই যারা পিছনে বসে রয়েছে হ্যাঁ করে তুই এইটা কবি হেরা বুঝে যাবি, কিন্তু আমি তো বুঝবো না। তো বলে কি এতদিন কথা কইতে পারিনি? কথা কর আগেই তোরা ফোনে মেসেজ দেছস যে সত্য মিথ্যা যাচাই যদি না করে ভিডিও কেউ তৈরি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই মেসেজ আমার ফোনে আসছে। ভয়তে কথা বলতে পারি নাই, যদিও টুকটাক একটু কথা বলছিলাম, তার কারণে এই মেসেজ দিছো। আজকে সত্য মিথ্যা যাচাই পুলিশে করতেছে। কেউ স্যান্ডেল হাতে, আবার কারো হাতে ডিম, আবার কারো হাতে ঝাড়ু দেখা যায়। এখন বোঝ যে সত্য মিথ্যা কাকে বলে। খুব মজা লাগতেছে আমার। কুলাঙ্গারদেরকে রিমান্ডের শাস্তি দিচ্ছেন, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে ওকে এমনভাবে থেরাপি দেওয়া উচিত যাতে জীবনে ও পৃথিবীতে বাঁচার আশা আর না করে। কারণ ও যে পাপ করছে, পাপের জন্য শাস্তি পাবে, এটা নিশ্চিত। আল্লাহ ওকে শাস্তি দেবে। কিন্তু ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত, দাড়ি মস্ত বড় একটা সুন্নত, যেটাকে ওয়াজিবও বলা যায়, যেটাকে ফরজও বলা যায়, সেটাকে হয় কামাইয়া ওই সোজা হইছে, ওই দরবেশ হইছে, পলানের জন্য এই কাজ করছে। এটার জন্য ডাবল থেরাপি দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করলাম।
তারপর যখন ফিকে সঙ্গে চলে আসেন তখন আপনার মাযহাবের ব্যাপারটা চলে আসে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের দরবেশের জন্য বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।